আমাকে পোলাপাইন গ্রুপে যাইয়ে কথা ছড়াইতে, কথা ছড়া যে বাবলু মরছে কারণ রবিন মেম্বারের যে মাইয়া আছে সরুগ্য, সেই মাইয়াটারে বাবলু বিয়ে করতে চাইছিলে, কিন্তু ওই ওই ওর বাপে রাজি হয় নাই, কারণ রবিন মেম্বারের মাইয়ার একটা চোখ তো কান আর একটা আন্দা, এপিনে রাজি হয় নাই। এখন ও তো মাইয়াটাকে ভালোবাসে ফেলাইছিলে, এখন যেহেতু আর বাপ মানতেই আছে না যে এই ধরনের এক মাইয়ার সাথে তার পোলাকে বিবাহ দেবে, এই কষ্টে ও যাই আত্মহত্যা করছে, এই লিখে দায়ী করছে আর বাপেরে। বুদ্ধিটি কেমন? আপনার মাথায় এত চমৎকার বুদ্ধি, হ্যাঁ? আপনার বুদ্ধি দ্বারা তো দুনিয়া ফের তামসারা দেখছি, আর প্রতিদিন আমি আপনার লগে আছে এই বুদ্ধিটা আয়ত্ত করতে পারলাম না। কথা তো সত্য, আজকে দুই জ্ঞান গোলা বাদ মরে কি লইয়া ফাঁস নাই কি লইয়া ওই প্রেগনেন্ট কারণে বিয়ের কারণে সিগনেচার আমার আপনি কি একটা জায়গা আছে এই এলাকাবাসী থানা পুলিশ সবাই বিশেষ করানো সম্ভব হইবে। বাবা আপনি চিন্তা করেন, এখন তো এলাকাবাসী থানা পুলিশ সবাই জানবে যে যে ভাইয়ারে বাবু পছন্দ করতে এই মাইয়ের লাগে ওর বাপে বিয়ে দিতে, এই অনুমানে ওরা ফাঁস দিয়ে দিয়েছে। এই কথা আমি এখন এলাকায় যাই সবাই দিতেছি। ও আল্লাহ বাসাই দেশো বারবার বাসাই দাও। আমি আমি হ্যালো, হ্যাঁ মসজিদের ইমাম সাহেবের ওই ফোন দিয়ে বল বাড়িতে একটু মিলাদ পড়াইতে। হ্যাঁ না আজকে ওই গরু কাটা ওই ইয়ার খানার কোন একটু গরু নিয়ে আয়। বাবু ওর ঘনিষ্ঠ এমন কারোর সাথে কি তোমার পরিচয় নেই? মানে তোমার নলেজে যদি এমন কেউ থাকে, মানে যাদেরকে ফোন দিয়ে খোঁজখবর নিয়ে তুমি তোমার বইয়ের খোঁজটা নিতে পারতা। ভাইয়া আসলে মারজানগো পরিবারের কারোর সাথেই ওইভাবে আমাদের চিন পরিচিতি নাই। আর আসলে করে দেখলে নাক ছিটকাইতে, তাও যে দুই একজনের নাম্বার টাম্বার পাইছি, খোঁজ খবর লইছি, কিন্তু সবাই বলছে যে মারজান তাদের বাড়িতে যায় নাই। আচ্ছা এমনও তো হতে পারে ও আবার দেশের বাইরে চলে গেছে। না ভাইয়া মোর দ্বারা লাগে না, কে কি সে তো আসলে বিদেশ ছাড়িয়েছে মন লইয়া, তাই মোর হালাইয়া তুই আবার যাইবে কা বিদেশ? বাবু সত্য ঠিক ততটুকু না যতটুকু চোখে দেখা যায়। শোনো, একটা কথা মনে রাখবা, ভালোবাসার গভীরতা মানুষকে যেভাবে কাছে টানে ঠিক ওভাবে দূরেও ঠেলে দিতে পারে। তা ঠিক ভাইয়া, সে একটু অভিমানী, কিন্তু সে এতখানি অভিমান করবে মোর লগে? তুমি খোঁজখবর নিয়ে দেখো, দেশের বাইরে যেতেও তো পারে, এমন কারো কাছে যদি তোমার জানাশোনা থাকে খোঁজ নিতেই তো পারো। ভাইয়া মারজানের লগে তো মোর পরিচয় হয়েছিল দেশের বাইরে যাওয়া লইয়া। আমরা অনেক দিন অস্ট্রেলিয়ায় এক লগে ছিলাম, এরপরও আবার দেশের বাইরে আমরা ছিলাম, তবে সেইটা লন্ডনে, কারণ ওর আব্বার কিছু ব্যবসাপাতি আছে লন্ডনে, তো সেইখানে মারজান গেছিলে, হেকালে মুইও গেছিলাম ওই লন্ডন। তো এই দুইটার বাইরে আর কোথাও সে যাইতে পারে এইটা আমার মাথায় ধরে না। আর ভাবে তো এই কয়দিন আগে শুনছি লন্ডন থেকে গিয়েছে ব্যবসা দেখিয়েছে। আচ্ছা এক মিনিট, আচ্ছা এমনও তো হতে পারে যে মারজানকে ওর বাবা লন্ডনে রেখে এখানে এসে তোমার বিরুদ্ধে একটা অ্যাকশনে গিয়ে মামলা মোকদ্দমা করে একটা নাটকও তো করতে পারে। ভাইয়া এই ফিলে তো আমি চিন্তা করি নাই, এইটা হইতে পারে ওনার পক্ষে সম্ভব। মানে মারজানের বাপ মোরে ফাঁসানোর লিগে এমন কোনো কাম নাই যে করতে না পারে। ভাইয়া হ্যালো মুই কি করবো? তাহলে একটা কাজ করো, ওই লন্ডনে তোমার বা মারজানের কাছের এমন কেউ যদি থেকে থাকে তাদেরকে ফোন দাও, ফোন দিয়ে জানার চেষ্টা করো, বা আত্মীয় স্বজনও যদি হয়, খারাপ কি? না তো ভাইয়া, লন্ডনে সাকিব নামে মারজানের এক কাজিন আছে, যার লগে মারজানের বিয়া ঠিক করছিল ওর বাপ, তো সেই লোকের নাম্বার মোর দ্বারে আছে। গুড, তো ফোন দাও, তার কাছ থেকে তথ্যটা নেওয়ার চেষ্টা করো। না ভাইয়া, আর ফোন দেওয়া যাইবে না,
কেন? কারণ ও ওই মারজানের বাপের কি সিমেরি। আপনি জানেন যে কালে মুই লন্ডন গেছিলাম, ও লোক লাগাইয়া মোরে খুন করিয়া হালাইতে চাইছিলে। তো এখন যদি ওরে আমি এই বিষয়ে ফোন দেই, এত হিতে বিপরীত দেবে। মারজান যদি যাইয়াও থাকে, আল্লাহ না করুক, তাইলে আরো বড় ধরনের ঝামেলা হয়ে যাবে। না না, তাহলে ভাইয়া, মারজানের আর একটা কাজিন আছে, রহমত ভাই, অস্ট্রেলিয়ায় থাকে। আচ্ছা, মুই যে কালে অস্ট্রেলিয়া আনলাম, উনি মোরে ব্যাপক সহযোগিতা করছে, এবং মানে মারজান আমার দুইজনেরই সে খুবই শুভাকাঙ্ক্ষী। তার লগে কথা কওয়া যাইতে পারে, এবং সে আসলে তথ্য বাইর করতে পারে। যদি মারজান দেশের বাইরেও থাকে, সেটা অস্ট্রেলিয়া ইংল্যান্ড জানি হোক, রহমত ভাই আসলে তথ্যটা দিতে পারবে। গুড। তাহলে তুমি তাকে কল দাও, কল দিয়ে এটা জানার চেষ্টা করো। তবে তার আগে তুমি করো, হাত মুখ ধুয়ে নাও, খাবে। না ভাই, আপনি খাইয়ে আলা না, আমি খাও না, আমার ক্ষুধা লাগে না। ছেলে মানুষই করো না। কেন? কি জানে কেন? খেয়েছো সারাদিন কিছু? তোমার এই তো শুকনো মুখ দেখেই তো বোঝা যাচ্ছে সারাদিন কিছু খাও নাই। সারাক্ষণ বউয়ের জন্য চিন্তা করতেছো। শোনো, এত চিন্তা করে কিছু হয় না। পুরুষ মানুষ, শক্ত হও। বউ গেলে বউ আসবে, ঠিক আছে? নিজের শরীরটা নষ্ট হলে ওটা আর আসবে না। আমি গেলাম, হাত মুখ ধুয়ে নাও। হ্যাঁ, আরে টেনশন কর। লাভু ভাই, আপনি এইখানে আর আমাকে বাড়তে যাইয়া বাপ মাই খুঁজে আইসি, দেই ঘরে একটা তালা মারা, তাই এদিক দিয়ে আইলাম আর কি। এত বুঝলাম, তুই বাপ বেটি মিলে আপনারা যাইতেছেন কই? কাকু, ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছি। আগামীকাল তোমার লন্ডনে ফ্লাইট। ও হ, শুনছি, হাবুর ডে শুনছি, ব্যাপারটা যদি শুনছি তুমি ব্যারিস্টারি পড়তে যাইতেছো। মাগো, তোমার পিন্ডে মুই দোয়া করি, পড়ান ফিরে দোয়া করতেছি। তুমি যে উদ্দেশ্য লইয়া লন্ডনে যাইতেছো, যাইয়া ভালো করে পড়াশোনা করে ব্যারিস্টার হইয়া তুমি গ্রামে ফিরে আইবা। মুই অন্তরিতে দোয়া করি মা, দোয়া চাওয়া লাগে না মা, দোয়া চলে আয়। কাকু জানেন, মোর এই আনন্দের দিনে মোর একটু আশা যদি পূরণ হইতো, আজকে যদি মারজান ভাবি থাকতো, তাইলে মারজান ভাবিরে জড়াই ধরিয়া তারপর আমি যাইতাম, তাহলে একটু মনে শান্তি পাইতাম। মাগো, এই যে দাওয়ানের কালে মোর বৌমার কথা মনে করাই দিয়া মোর দুঃখটা আরো বাড়াই দিলা। হাবু টাহা গেছে, হয়তো তোমাকে গেছে হবে। তোমাকে তো কথা কি জানো, ওর মনের মধ্যে কোনো শান্তি নাই, মোর মনের মধ্যে কোনো শান্তি নাই, সারাদিন আঁকু পাকু করে ঘুরে বেড়াই যাচ্ছে। তুমি দোয়া করো যে হাবু বৌমারে আনতে গেছে, বৌমারে লইয়ে গিয়ে যেন ঠিক মতো সংসার ধর্ম করতে পারে, মরার আগে যেন নাচি পুচির মুখ দেখে মরতে পারি। মাগো, এই তো অনেক তোমার কাছে চাই, দোয়া করো। কাকু, আমি মোটেও চিন্তা করেন না, হাবু ভাই ঠিকই ভাবিরে খুঁজে পাইবে। হেরা দুইজন আবার আগের মতো সংসার করবে। মুই এইটা হইনে যে শান্তি পামু, এর চাইতে বড় শান্তি আর কি হইতে পারে কন্দি? মুই আল্লাহর ধারে নামাজ পড়ে কমু, যাতে হ্যাগো তাড়াতাড়ি সবকিছু ঠিক হয়ে যায়। কাকু, লাভু ভাই, আমার মাইয়াটার একটু দোয়া করে দেন। হাবুর সাথে আমার কথা হয়েছে, হাবু এয়ারপোর্টে থাকবে কাল। আমার মাইয়াটা যেন সই সালামতে লন্ডনে ভালো থাকে। হাবু ফোন করছে বাংলাদেশ থেকে। হ্যালো ভাইয়া, আসসালামু আলাইকুম। মুই হাবু বলতে আছি। হ্যাঁ, তোমার নাম্বার তো আমার মোবাইলে সেভ করা আছে। তুমি কেমন আছো ভাইয়া? আমি ভালো আছি ভাইয়া, আপনি কেমন আছেন? তুমি আমার জন্য যতটা দোয়া করেছো ততটাই ভালো আছে। তা বাবু, আমার বোন মার্জান কেমন আছে? মারজান ভাইয়া, আমি তো মারজানের খোঁজ নেওয়ার লেগেই আপনার ফোন দিলাম। মার্জানের খোঁজ দেওয়ার জন্য তুমি আমাকে কল দিয়েছো, মানে কি? মার্জানকে তোমার থেকে দিয়েছি, আমি ঠিক বুঝতে পারলাম না বিষয়টা কি। হয়েছে কি ভাইয়া, মারজান কয়দিন আগে মোর লগে অভিমান করিয়া চলে আইছে, বলছে যে আমি ঢাকা যাইতে আছি, আমাকে বাড়ি যাইতে আছি। তো এখন অভিমান মোর হয়েছিল, এই কারণে প্রথম একটু খোঁজ খবর লই নেই। তো এখন যখন খোঁজ নিতে আইছি, এখন মারজানের বাপ বলে যে মারজান বলে ঢাকা আয় নাই, ওনার বাড়িতেও আয় নাই। মাই গড, বাসা থেকে আপুর বাসা যাবে বলে বেরিয়েছে, এখন আপুর বাসাও যায় নাই।
তাহলে মার্চেন্ট গেলটা কোথায়? ভাইয়া আপনার বোনটা তো আপনিও চেনেন, এখন সে যখন অভিমান করে সেই অভিমান তো কত ভয়াবহ হইতে পারে এই আপনি বোঝেন। তাই আমি ভাবছি যে এখন রাগ মাগ করিয়া আবার আপনাকে ওখানে চলিয়ে গেছে কিনা অস্ট্রেলিয়া, এর পিনেই আমি আপনার ফোনটা দিছি ভাইয়া। তো ভাইয়া আমি হয়েছে কি আপনাকে আত্মীয় স্বজন ব্যবহারেও তো চিনি না, এখন সে কোথায় আছে, দেশে না বিদেশে? আপনি তো বললেন অস্ট্রেলিয়ায় যায় নাই, এ কি ইংল্যান্ড যাইতে পারে ভাইয়া? আপনি কি একটু খোঁজ নিতে পারবেন? লন্ডনে গিয়ে থাকলে মামা আমাকে জানাবে, কারণ লাস্ট ফ্রাইডে তো বাবার সাথে আমার কথা হয়েছে। মার্জানের বিয়ের পর মামা অভিমান করে লন্ডনে চলে গিয়েছে, আর লাস্ট ফ্রাইডেতে আমার সে বাংলাদেশে চলে গেছে। লন্ডনে যদি মার্জান থাকতো তাহলে আমি নিশ্চয়ই জানতে পারতাম, মামা আমাকে অবশ্যই বলতো। কিন্তু ভাইয়া মোর কইলাম একটু সন্দেহ হইতে আছে। কি সন্দেহ বলো তো? মানে আপনি তো ব্যাপার কিছু জানেন যে মারজানের আব্বাই কোনো কের মেয়েই যে মারজান মোরে বিয়ে করুক এই দিয়ে চায় নাই, এবং বিয়ার পরও সেইটা মান্য নিতে পারে নাই। তো মারজান যেখানে অভিমান করিয়া চলে আসছে সে সেইটারই কাজে লাগাইছে, মানে মারজানটা আর একটু তাল তুল দিছে যে তোর এই পোলার লগে থা লাগবে না, ওই গ্রামে যা লাগবে না, চল তোরে লন্ডন লইয়ে যাই। তো মারজান তো এমনি অভিমান করা সব কিছু মিলেইয়া সে কি মারজানটা লন্ডন থুইয়াইছে কি না এইটা আমার সন্দেহ লাগতে আছে। আপনি কি একটু খোঁজ খবর লইতে পারবেন ভাইয়া? হ্যাঁ, তাও হতে পারে। হয় সেই জন্যই বলতে আছি আন ভাইয়া, আপনি কি একটু লন্ডনে খোঁজ খবর করবেন যে সে সেইখানে গেছে কিনা? আচ্ছা, আমি সাকিবকে ফোন দেবো। না 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 ভাইয়া, এ খবরদার ওই সাকিবরে ফোন দেওয়া যাবে না। আপনি জানেন না সাকিব মোল্লকে কি করছে। এখন যদি আপনি সাকিবরে ফোন দেন তাহলে যদি মারজান ওখানে যাইয়াও থাকে ওরা সতর্ক হয়ে যাইবে। অন্য কোনোভাবে কি ভাইয়া একটু খোঁজ খবর করা যায় না? ইটস ওকে হাবু, আমার অনেক ওয়ে আছে খোঁজ নেওয়ার, আমি খোঁজ নিয়ে তোমাকে জানাবো। এই নিয়ে তোমাকে টেনশন করতে হবে না, বিষয়টা সিক্রেট থাকবে। ভাইয়া ওই মারজানের বাপে তো মনে হয় মামলাও দিতে আছে। কি মামলা দিয়েছো? ওই আমি বলে ওনার মাইয়ার গুম করিয়া লাইছি, খুন করিয়া লাইছি, আরো নানান পদ। আপনি চেনেন না আপনার মামারে, সে কি বলতে পারে? এই নিয়ে তুমি কোনো টেনশন করো না, বিষয়টা আমি দেখছি। প্রয়োজনে আমি মামার সাথে ফোনে কথা বলবো। ভালো থাকো, টেক কেয়ার। আসসালামু আলাইকুম ভাইয়া। ও মাই গড, এত কিছু হয়ে গেল, মার্জান আমাকে কিছুই জানো না। মারে মনের মধ্যে সাহস রাখিস, সাহস হারাইস না। হাবু তোরে পাঠাইতে আছে, দেখো না হাবুর মনের মধ্যে কি সাহস, কত যুদ্ধ বিগ্রহ হ্যার উপর দিয়ে যাইতে আছে। হ্যারে কেউ নয় পারছে, আল্লাহ ছাড়া হ্যারে কেউ নয় পারবে না, তোর ওজনে কেউ নয় না পারে। তুই যে উদ্দেশ্য লইয়া লন্ডনে যাইতে আছো সেই উদ্দেশ্য যেন তোর সফল হয়। মা তুই ব্যারিস্টার হয়ে যাবি, তুই মনোযোগ দিয়ে লেখাপড়া করবি। তো একটা কথা, বাপের খবরাখবর মা একটু রাখিস। কত ধরনের যোগাযোগের ব্যবস্থা আছে, ওই যে ভিডিও কল না কি দেয় সেই দিয়া বাপের খবর ডরাই কর। এমন কোনো কাম করিও না যাতে মাস্টার সব কষ্ট পায় শেষ জীবন। না আব্বা না, আব্বা তুমি এরকম ভাঙ্গে পড়িও না, মুই তো আবার আমু কয়দিন পর। এই ফিল কান্নাকাটি করে যদি আপনি ভেঙে পড়েন তাহলে এত যাইতে পারবে না মাস্টার সাহেব। আপনি তো খাস দিলে দোয়া করে দেন মাইয়ের ফিট আসতে, আপনি আনন্দ করা উচিত। আপনার মাইয়া ব্যারিস্টারি পড়তে যাইতেছে, বোঝেন নাকি? আম্মের আমার মনে সাহস যোগান, এরকম যদি কান্দাকাটি করেন তাহলে আমি কেমনে যাবো কম দেখি। কাকু, মোর আম্মের দ্বারা একটা আবদার আছে, মোর আব্বার একটু দেখে রাখেন। এই মানুষ গয়ে আল্লাহ না খাইয়ে কমে পড়ে থাকে, আল্লাহ জানে মোর চিন্তায়। আপনার একটু হেরে দেখে রাখেন, আম্মে একটু লগে লগে থাকেন, আপদ বিপদে সবসময় পাশে থাকেন কাকু। কওয়া লাগবে না মা, হ্যাঁ কওয়া লাগবে না। মাস্টার সাহেব মোরা দেখে রাখি, হ্যাঁ দেহার মানুষ আছে, হ্যাঁ অভাব হইবে না। মারে তুই আমার লগে কোনো টেনশন করবি না, আর আমি একলা তোরে কেনা কইছে। এই গ্রামের সবাই আমার আপন, সবাই আমার পরিবার। লাবুবার বিপদে যখন মানুষ চাপাইয়ে পড়ে, আমার বিপদেও সবাই আমার পাশে থাকবে ইনশাল্লাহ। তুই নিজের দিকে খেয়াল রাখিস। হইবে না, আল্লাহ ভরসা কোনো বিপদ আপদ হইবে না ইনশাল্লাহ। মা তুই তুই একের ভালো মন লইয়ে যা, কোনো অসুবিধার বাপের চিন্তা করিস না। মোরা তো আসি, মোরা তো মরি যাই নাই। এই কি কথা কোন চলেন স্যার, দেরি হয়ে যেতে। দেরি হয়ে যাচ্ছে মা, লদে লদে ভালো।
হ্যালো রহমত, কেমন আছো বাবা? মামা আসসালামু আলাইকুম। আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আপনার শরীরটা ভালো? ওয়ালাইকুম আসসালাম। আর শরীর না, শরীরটা ভালো নাই। লন্ডন থেকে আসার পর মন মানসিকতা খুবই খারাপ হয়ে গেছে। কেন মামা, কি হয়েছে? কি হয়েছে কি আর বলবো রহমত, আসলে আল্লাহ যদি আমাকে সন্তান না দিত সেটাই ভালো ছিল। আসলে সন্তান দিয়েছে সেটাকে নিয়েই ঝামেলা। তোমার মামি মারা যাওয়ার পর আমি যদি বিয়ে করতাম সেটাই ভালো হতো। বিয়ের পর মেয়েকে যেন তেন করে মানুষ করতাম, একটা যেন তেন পাত্র দেখে বিয়ে দিয়ে দিতাম, তাহলে আমি বাবা হয়ে এত কষ্ট সহ্য করতে হতো না। আমি আমার সুখ, স্বাচ্ছন্দ্য, আনন্দ সব কিছু মেয়ের জন্য বিসর্জন দিলাম, অথচ প্রতিদানে মেয়ে আমাকে কি দিল? খালি দুঃখ, কষ্ট। মানুষের কাছে আমি মুখ দেখাতে পারি না, সবাই ছি ছি করে। পৃথিবীতে যেন কোনো বাবার কপালে এরকম মেয়ে না ঘটে। মামা, আমি আপনার কষ্টটা বুঝতে পারছি, কিন্তু মার্জান কোথায় আছে? আমি তো এখন বন্ধ পাচ্ছি। ওই ছোট লোকের বাচ্চা, গরিবের বাচ্চা, ফুকেনি বাচ্চা আমার মেয়েকে গুম করে ফেলেছে। আমি ছাড়বো না ওকে। 1000 বার ফাঁসিতে ঝুলাবো, 5000 বছর ওকে আমি জেলে ঘানি টানাবো। আমি ওকে ছাড়বো না। আচ্ছা মামা, আপনি কি করে শিওর হলেন যে হাবুই মার্জানকে গুম করেছে? ওই ফকিনির বাচ্চার বাড়িতে গেছে আমার মেয়ে। আমি ওদের গ্রামের চেয়ারম্যানের কাছে খোঁজ নিয়েছি। চেয়ারম্যান বলেছে ওরা নাকি আমার মেয়েকে যৌতুকের জন্য প্রেশার দিয়েছে। যৌতুক না পেয়ে ছেলে, বাবা, মা, ছেলে সবাই আমার মেয়ের উপরে নির্যাতন চালিয়েছে। ওই ছোট লোকের বাচ্চা আমার মেয়েকে প্রেমের ফাঁদে ফেলেছে আমার সম্পত্তির লোভে। যখন দেখেছে সম্পত্তি পেল না, তখন আমার মেয়ের উপরে নির্যাতন চালিয়েছে। চেয়ারম্যান নিজেই সমস্যার সমাধান করতে একদিন রাতে গিয়েছিল, কিন্তু সেটা পারেনি। চেয়ারম্যান নিজে আমাকে জানিয়েছে এই কথা। আমার মেয়ে সব সহ্য করে তারপরে শ্বশুরবাড়ি ছিল, কিন্তু একদিন সকালে গ্রামে রটে গেছে যে আমার মেয়ে বাড়ি ছেড়ে পালিয়ে আমার কাছে এসেছে। বাবা তুই বলো, আমার মেয়ে কি পালিয়ে আসার মতো মেয়ে? চেয়ারম্যান আমাকে নিজে বলেছে ওরা আমার মেয়েকে খুন করে নদীতে ভাসিয়ে দিয়েছে, তারপর নাটক সাজিয়েছে যে মেয়ে আমার বাড়িতে এসেছে। তার জামাই এখন কোথায় আছে? তার কোনো সন্ধান পেয়েছেন? ওই ফকিনি বাচ্চাটা এখন আমার জালে আছে, আমার জিম্মায় আছে। পুলিশ দায়িত্ব নিয়েছে ওকে চাপ দিয়ে আমার মেয়েকে উদ্ধার করে দিবে। যদি পুলিশ ওই কাজ করতে না পারে ওকে আমি বাঁচতে দেবো না, এই দুনিয়ার থেকে সরিয়ে ফেলবো। সরি মামা, বিষয়টা দিন দিন খুবই খারাপের দিকে যাচ্ছে। আমি একেবারে হতাশ। যাই হোক মামা, চেষ্টা করে দেখুন মার্জানের কোনো সন্ধান পান কিনা। আমাদের আত্মীয় স্বজন কারো বাড়িতে গিয়েছে কিনা এবং রাজশাহীতে আমাদের আত্মীয় স্বজনের কারো বাড়িতে গিয়েছে কিনা সেই খোঁজটাও নিতে পারেন। না না রহমত, আমি সব জায়গায় খোঁজ নিয়েছি, আত্মীয় স্বজন সব জায়গায় খোঁজ নিয়েছি, ইভেন কি রাজশাহীতে খোঁজ নিয়েছি, ওখানে তো মার্জান যায়নি। আমার কলিজার টুকরা, আমার নয়নমণি, ওর জন্য আমি সব ত্যাগ করেছি। আমার মেয়ে আমার কাছে নেই, কোথায় আছে সেটাও আমি জানি না। আমার খুব কষ্ট হচ্ছে বাবা, খুব কষ্ট হচ্ছে, আমি আর সহ্য করতে পারছি না। আচ্ছা, এত টেনশন করো না। তুমি একটা কাজ করো, ওই সাইবার ক্রাইমে আমার এক ফ্রেন্ড আছে, সিনিয়র অফিসার। তুমি কয়েকটা ছবি আমারে দাও, আমি ওর কাছে পাঠিয়ে দিতেছি একটা কিছু। আরে পুরুষ মানুষ, এত চিন্তা করতেছো গা? হ্যাঁ, হিম্মত রাখো। ঠিক আছে ভাই, তাহলে আমি জানো। মার্জানের ছবি আপনারে দিতে আছি। আমার দিত জানো ঠান্ডা যেতেছে।